الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان 79 شعبة فأفضلها قول لا إله إلا الله رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন গোটা দুনিয়ার মানুষ মুসলিম কি খ্রিস্টান কি ইহুদি কি সকলেই দুনিয়া নিয়ে ব্যস্ত, সবাই দুনিয়া। যার একটি বাড়ি হয়েছে সে বলে যে আমার আরেকটা দরকার, যার এক কড়া জমি আছে সে বলে যে আমার আরেকটা জমি দরকার, আরেক কড়া জমি দরকার। অর্থাৎ নিয়ামতের শুকরিয়া এটা উঠে গেছে, দুনিয়া থেকে উঠে গেছে। অল্পতে সন্তুষ্ট এটা অন্যরাও চায় না, মুসলিমও চায় না। আরো দরকার, আরো দরকার, আরো দরকার, এত কিছু। আমি মনে করলাম অল বাংলাদেশ তোমার, পুরাটা বাংলাদেশ তোমার, তুমি মালিক। শেষ 60, 70, 80, 90 বছর হায়াত, এই হায়াতের পরে তুমি এই বাংলাদেশটা কি করবা? খুব খেয়াল করে আলোচনা শুনতে হবে, বুঝতে হবে। পুরাটা বাংলাদেশ আমার, আমি 70, 80, 90 বছর হায়াত পাইলাম, খুব আনন্দ উল্লাসে চলাফেরা করলাম। আজরাইল আমার কাছে আসবে, আসবেনি? আসবেনি? তাহলে এই দুনিয়ায় যে আমি বাংলাদেশে ব্যস্ত ছিলাম, আমি আখিরাতের জন্য কতটুকু কামাই করলাম? সেই মুহূর্তে যখন ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না দুনিয়াতে এমন প্রশ্নের সৃষ্টি হয়েছে, সেই মুহূর্তে আল্লাহ পাক বেহেশতের এক বাগানে রুস্তম আলী দারুল কুরআন
হাফিজিয়া মাদ্রাসার মাঠের প্রাঙ্গণে আমাদেরকে আল্লাহ পাক আসার বসার কিছু দিনই আলোচনা করবার ও শুনবার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একটু আওয়াজ দিয়ে, মুসলমানের আওয়াজ দিয়ে একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন, মালিক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও গোটা দুনিয়ার মুসলমান, ও গোটা দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, চক্ষু খোলার পরে যা কিছু দেখো, যা কিছু তুমি ভোগ করতেছো, ভক্ষণ করতেছো, সব কিছুই আমি মাওলার নিয়ামত। এই নিয়ামত পাইয়া যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক বলেন লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না, আরো আস্তে কোন, আস্তে আস্তে আস্তে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? লাভ। আল্লাহ বলছেন গুরুত্ব দিয়ে আরো বাড়িয়ে দিবেন। হ্যাঁ, নিয়ামত পাইও যারা অস্বীকার করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার গোটা মানুষ, যদি আমি মাওলার নিয়ামত তোমরা পাইও, শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, জেনে রাখো আমার আযাব কিন্তু ভয়াবহ কঠিন। নাউযুবিল্লাহ। আমরা চাই, আল্লাহ তো বলেছেন যে দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে, যত নিয়ামত আছে, তুমি যেই নিয়ামতের দিকে তাকাইবা আমি মাওলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি মাওলার দুনিয়ার মধ্যে, হ্যাঁ, আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি তা গণনা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আমরা এখানে যারা আসছি বসছি তারা ভাগ্যবান। দেখেন অনর্থক চার দোকানে, হোস্টেলে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায়, হ্যাঁ, অনর্থক কথা নাই, একটা চা খাবে, প্রয়োজন শেষ, উঠে যাবে না। আমরা আল্লাহ পাক আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাদেরকে আলেম বানিয়েছেন। খুব খেয়াল করে শুনবেন, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন। আমরা একটা কথা বলতে, একটা মাসআলা বলতে খুব ভয় পাই। কি কথা বলে ফেলি, এই বলার দ্বারা তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথাটা কি বললাম, কথাটার দ্বারা কি আমার জান্নাত হবে, এই নাই কথার দ্বারা আমার জাহান্নাম হবে, এটা চিন্তা বিবেচনা করে ওলামায়ে কেরাম কথা বলেন। আর চার দোকানে, হোস্টেলে দেখবেন যে চা বানায় মূর্খ মানুষ, সাধারণ মানুষ, যে চা খায় সেও সাধারণ মানুষ। দেখবেন আলেম মুফতি কি, তারা সবচেয়ে বড় মুফতি চার দোকানে বসে থাকে। কথা ঠিক কি বেটি? কথা বললেন না মিথ্যা বললাম? চার দোকানে বসলে দেখবেন কোরআন হাদিস পড়েছি আমরা, মনে হয় যেন তাদেরকে জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা পড়তে পারে না, অথচ এক এক মাসআলা বলে মনে হয় যে মাটির নিচে চলে যায়। নাউযুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? মূর্খ মানুষ মাসআলা দিবে, ফতোয়া দিবে, এটা কিয়ামতের আলামত। আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। দেখেন চার দোকানে আগামীকাল বসতে পারবে, আগামীকাল বসতে পারবে না, পরের দিনও বসতে পারবে, কিন্তু নালায়েক এই মাহফিলে থাকবে না। এই জান্নাতের বাগান এত সুন্দর আয়োজন, কত সুন্দর করে আয়োজন করছেন মাদ্রাসা কর্তৃপক্ষরা, এলাকার মানুষ, কিন্তু আফসোস মাহফিল চলে গেলে আফসোস করলে কোনো লাভ হবে না। এখানে অনেক বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম, পীর মাশাইখরা এশারের পরে আলোচনা করবেন, উজারি পীর সাহেব হুজুর আসবেন, আল্লাহর খাস ওলি, আল্লাহর কি খাস ওলি। আপনারা তো জান মাইজবান্ডার, উড়েশ্বর, ধরেশ্বর যা আছে আপনারা আরো দিয়ে আসেন, গরু ছাগল, সন্তান হয় না মান্যত করে আসেন, মনে হয় যেন বাবার জমিদারি আছে, বাবা আপনাকে সন্তান দিবে। এটা সম্ভব? লাল ফিতা গলায় দিয়ে দেয়, হাতে দিয়ে দেয়, যা সন্তান হবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ
আল্লাহ পাক সন্তান দেন। সন্তান দেন কে? আখেরে যাওয়ার আগে সন্তান হয় না, এলাকার লোক সঙ্গে শুনছে ওরে ওই জায়গায় গেলে সন্তান পাওয়া যায়, তে আসছে দিছেন আল্লাহ তাআলা, বলে কি বাবাই দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। যাই হোক, আমি আলোচনা বেশি করব না, সময় কম। যে দুই একটা কথা বলবো খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। আমাদের জীবন খুব কম। আমাদের জীবন কি? অন্যান্য নবীদের যুগে তারা তাদের উম্মতরা হায়াত পাইতেন 1000-1200 এরকম বছর হায়াত পাইতেন, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মদের হায়াত পায় কত? বর্তমান 60-50ও যায় না। বর্তমান 60-50ও যায় না। এক রোগ বের হয়েছে কি? স্ট্রোক। কি? সুস্থ মানুষ আপনার সাথে এখানে বসা, একটু পরে নাই শুয়ে গেল, কোথায় চলে গেছে। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আছে দুনিয়াতে মানুষ যত কিছু সৃষ্টি করেছে, যত কিছু আবিষ্কার করেছে, প্রত্যেকটার গায়ে একটা ডেট দিয়ে দেয়। কত সালে কত তারিখে উৎপাদন হয়েছে, কত তারিখে এটার ম্যাচ শেষ, দেয় না? সবকিছুর একটা গ্যারান্টি দেয়। আজ পর্যন্ত আজকে দুনিয়ায় কত বিজ্ঞানের আবির্ভাব, কত প্রযুক্তি বিজ্ঞান, কিন্তু আজ পর্যন্ত কোন বিজ্ঞান মৃত্যু নিয়ে মানুষ কিভাবে মারা যায়, কোথায় মারা যায়, কখন মারা যাবে, আজ পর্যন্ত কোন বিজ্ঞান পারছে? পারছে? কেমন পর্যন্ত চেষ্টা করলো, পারবে? পারবে না। কিন্তু মৃত্যু সত্য। মৃত্যু কি? সত্য। প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের পূজারী বিশ্ব হুজুর চলে আসছেন, আমরা সবাই বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। বিশ্ব হুজুরের আগমন চতুর্বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ওয়ারিয়ানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বর্তমানী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুরকে আল্লাহ পাক আমাদের সামনে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলি। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চলে আসেন, ভাগ্য হারিয়েন না। 60, 70, 80 বছর হতে পারে নামাজ, রোজা, যাকাত, হজ কিছুই মন মতো করতে পারেন নাই, গুনাহগার। আজকে আল্লাহর ওলির কাছে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে মুনাজাত করে দুই ফোঁটা চোখের পানি পালান, আল্লাহ পাক জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। বিশ্বাস হয় না? আল্লাহ পাক কোরআনে বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও দুনিয়ার মুসলমান, ও গোটা বিশ্ব মুসলিমরা, তোমরা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকো, এত গুনাহ করছো, অনেক ভয় লাগে আল্লাহ মাফ করবেন কিনা। জেনে আল্লাহ পাক কোরআনে বলেন তোমরা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকো, আমি আল্লাহর রহমত থেকে তোরা দূরে সরে যাইস না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? যদি গুনাহ করতে করতে জিন্দেগি শেষ করে ফেলো, তারপরে কি আমি আল্লাহর কাছে আসো, ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আলোচনা করতেছিলাম সূরা মুমিনুন, কোরআনুল কারীমে একখানা সূরা আছে সূরাতুল মুমিনুন, এখানের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই কোরআনের এই সূরাগুলোর প্রথম দিকে কিছু আয়াত নাযিল করেছেন সফল মুমিনদের জন্য। তাদের জন্য যারা মুমিন দাবি করবে, যারা মুমিন দাবি করবে তাদের জন্য কিছু আয়াতে কারিমা আল্লাহ পাক নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। আল্লাহ পাক কি বলেন? মুমিন তো তারা যারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা সফল হয়ে গেছে। الذين هم في صلاتهم خاشعون। মুমিন তো এই সমস্ত লোকেরা, ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের নামাজে বিনয় নম্র হয়। কিসে? নামাজে। আমাদের নামাজের অবস্থা কি? এই আয়াতের সাথে আপনাদের নামাজের সাথে মিলেন। আমাদের নামাজ কেমন? কি নামাজ পড়ি আমরা? কোন রকম
কোন রকম ঝুঁকিবাজি দিয়ে আমরা নামাজ শেষ করে ফেলি না। এই নামাজ আপনাকে জান্নাতে নেবে, এই নামাজে আপনাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবে। নাউজুবিল্লাহ। শিখার চেষ্টা করেন। বর্তমানে আগে একটা মাসলা মাসাইল শিখার জন্য, জানার জন্য কত কষ্ট করতে হতো, এখন তো কষ্ট নাই। আপনার মোবাইল আছে, মোবাইলে ইউটিউবে আপনি সার্চ দেন, আপনি মাসআলা পেয়ে যাবেন। আপনার কোরআন সহি নাই, আপনি সার্চ দেন। যদি লজ্জা পান, যদি আলেম ওলামার কাছে যেতে লজ্জা পান, তারপর আপনি আপনার তেলাওয়াত, আপনার কোরআন শিখাটা এটা সঠিকভাবে শিখার জন্য ব্যবস্থা সব জায়গায় করা আছে। লজ্জা, সব জায়গায় লজ্জা কাজ হয় না, সব জায়গায় কি হয় না, লজ্জা কাজ হয় না। এই যে আপনি কিছুই জানেন না, আপনার সন্তান, আপনার নাতি যদি মাদ্রাসায় পড়ে, আলোচনা লম্বা, যদি একটা পর্যন্ত আলোচনা করি আলোচনা শেষ হবে না, কিন্তু মূল কথা যেগুলো বলে যাই, আপনার নাতি, আপনার সন্তান এখানে পড়াইতেছেন, আপনি কিছুই জানেন না, আপনি কিছুই জানেন না। আল্লাহর হাবিব বলেন, ওই যে ব্যক্তি নাতিকে, ছেলেকে মাদ্রাসায় পড়ালেন, ওই বাচ্চাটা যদি হাফেজে কোরআন হয়ে যায়, আল্লাহ পাক বানিয়ে দেন ওই হাফেজে কোরআন কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি দাদা, আমি নানা, আমি বাবা, আমাদের নাম যদি জাহান্নামের খাতায় লিস্ট হয়ে যায়, কি হয়ে যায়, জাহান্নামের খাতায় লিস্ট হয়ে যায়। ওই যে আপনার ছেলে কোরআন হাফেজ বানিয়েছেন দুনিয়াতে, আপনার নাতি কোরআনের হাফেজ বানিয়েছেন, ওই আপনার নাতি ছেলে আপনার যেই 10 জনের নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, ওরকম বাছাই করে 10 জনকে জান্নাতে নেওয়ার সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিবেন ওই হাফেজে কোরআনকে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াবি কোন শিক্ষা এরকম সুন্দর হাদিস কোন শিক্ষার ব্যাপারে দেওয়া হয় নাই, একমাত্র কোরআনের শিক্ষার ব্যাপারে দেওয়া হয়েছে। এখানে শিক্ষা দেওয়া হয় নামাজ, নামাজের ফরজ কয়টি, এখানে শিক্ষা দেওয়া হয় ওযুর ফরজ কয়টি, এখানে শিক্ষা হয় ওযু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, আমি কি করলে নামাজ হবে, কি করলে নামাজ ভেঙে যাবে, এগুলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। স্কুল কলেজে এগুলো কিন্তু শিক্ষা দেওয়া হয় না। আপনারা জানেন আমাদের বিগত সরকার চলে পালিয়ে গেছে, ওনার আমলে যে শিক্ষা সিলেবাস বাংলাদেশে চলছে, এই শিক্ষা দিয়ে কোন সন্তান মানুষ হতে পারে না, এই শিক্ষা দিয়ে কোন সন্তান মানুষ হতে পারে না। মানুষ সচেতন, মানুষ এই চিন্তা ভাবনা করে, চিন্তা করে যে মরা তো লাগবেই, পড়া তো শিক্ষা তো দিবেই, মাদ্রাসার লাইনে পড়াই। হাজার হাজার অভিভাবকের দিলকে আল্লাহ ঘুরিয়ে মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কার হিকমত? আল্লাহ তাআলার হিকমত। যে আয়াতে কারিমাতে রোধ করতেছিলাম, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 3 নম্বরে, যারা অনর্থক কথাবার্তায় নিলিপ্ত তারাই সফল মুমিন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আর মুমিন কারা? যাদের উপর যাকাত ফরজ হয়, যারা যাকাত ফরজ হলে যারা যাকাত আদায় করে দেয় তারাও সফল মুমিন। আমাদের যাকাত আসলে আমরা বিভিন্ন অজুহাত দেখাই, আমাদের কাছে নাই, টাকা নাই, আমার উপর যাকাত ফরজ হয় না, বিভিন্ন সুতা দিয়ে পার হয়ে যাই। দুনিয়ায় পার হলাম, আল্লাহর কাছে পার পাইছি? পার পাইনি। এই সম্পদ যতই জমা করবা, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে একটা বিষাক্ত সাপে রূপান্তরিত হবে। সাপে রূপান্তরিত হয় তোমার গলায় পেঁচানো হবে, গলায় পেঁচে এই সাপ তোমাকে ধ্বংসন করবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা। কি বলবে সাপ? আমি তোমার সেই দুনিয়ায় সাজানো সিন্ধুকের ভিতরে রাখা সম্পদ, আমি সেই মাল, আমি সেই সম্পদ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মানুষ মনে করে দিলে কমে যাবে, দিলে আল্লাহ বাড়িয়ে দেন, দিলে আল্লাহ কি বাড়িয়ে দেন। যাই হোক, মুমিন আর কারা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর যে সমস্ত মুমিন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। মুমিন কারা? যারা তাদের শির লজ্জা স্থানকে হেফাজত করে। এই লজ্জা স্থানকে যারা হেফাজত করবে তাদেরকে আল্লাহ পাক বলেন, তোমরা হলো সফল মুমিন। সুবহানাল্লাহ। লজ্জা স্থান হেফাজত করলে আল্লাহর নবী একটা
জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। বলবো জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুই রানের চিপায় যে লজ্জার স্থান এটাকে হেফাজত করবে, আর মুখ এই জবানকে যে হেফাজত করবে, সংরক্ষণ করবে, অনর্থক কথাবার্তা, গীবত, শিকায়ত, পরনিন্দা, চুগলখড়ি, মিথ্যা এগুলো বলা থেকে যে মুখটাকে হেফাজত করবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা পারবো না? এই কাজ করলে আমাদের সব আমল ঠিক হয়ে যায়। এত ওয়াজ লাগে না, এত আলোচনা লাগে না। মাথার ভিতরে যদি ঢোকাতে পারেন, নেকের কাজ ছাড়বো না, গুনাহের কাজ ধরবো না, এই দুইটা কথা মানলে সকলের আলোচনা হয়ে যায়। ঠিক না? ঠিক বলেননি? যাই হোক, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। ঈমানের কি বলতেছিলাম? ঈমানের কয়টি শাখা? 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে ঈমানের। তার মধ্যে সবচেয়ে উত্তম, সর্বোত্তম শাখা কোনটি? ফাফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই 70টা শাখা প্রশাখার মধ্যে উত্তম ঈমানের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। এই কালিমার এত বরকত, এই কালিমার এত বরকত। এই কালিমাটা বলার আগে যে ব্যক্তি কাফের ছিল সে তো কালিমা পড়ে নাই, পড়ছে? এই কালিমা পড়লে তো আর কাফের থাকে না, মুসলমান হয়ে যায়। এই কালিমা পড়ার আগে যে কাফের ছিল, এই কালিমাটা পড়ার পরে সে মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত ছিল, ওই ব্যক্তি এই কালিমা পড়ার দ্বারা আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হিসেবে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যেই ব্যক্তি জাহান্নামের উপযুক্ত ছিল, ওই ব্যক্তি কালিমা পড়ার দ্বারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। এই কালিমার দ্বারা আযান হচ্ছে। আপনারা বুঝলেন না? বসেন 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 বসেন। এখানেও জামাত হবে, এখানেও জামাত হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته আলহামদুলিল্লাহ যে আলোচনা করতেছিলাম কি যে ইমানের 70টারও শাখা প্রশাখা রয়েছে 70এরও বেশি তার মধ্যে সবচেয়ে উত্তম শাখা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটা নিয়ে একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব করব ইনশাআল্লাহ ঘটনা একটু শুনেন খায়বারের যুদ্ধের ঘটনা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন যুদ্ধ করতে করতে তিনি খায়বার যুদ্ধের আশপাশে তিনি বাহিরে ইহুদিদের একটি কেল্লা ছিল এই কেল্লার বাহিরে সাহাবায়ে কেরামরা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কেল্লার চতুর্পাশে এরকম তাঁবুটা নিয়ে বসে রইলেন এই তাঁবুটা নিয়ে বসে রইলেন পাহারা দিতেছেন ইহুদিরা বের হয় কিনা তাদের সাথে যুদ্ধ এই তাঁবুটা নিয়ে বসে রইলেন এর ঘটনাক্রমে কেল্লার ভিতর থেকে একজন ইহুদি রাখাল তিনি আসছেন তিনি ইয়াসরিবের বাদশা ছিলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাখাল বলতেছে ইহুদিদের চাকর রাখাল বলতেছে যেহেতু ইয়াসরিবের বাদশা এখানে আসবে আমি কখনো বাদশা দেখি নাই আজকে একটু দেখার সৌভাগ্য হবে দেখবো আমি কেমন বাদশা তখন তিনি বের হলেন সাহাবায়ে কেরাম বিভিন্ন তাঁবুটা নিয়ে বসা ছিলেন ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাদশা তিনি ওই তাঁবুটা নিয়ে ভিতরে বসা ওই ইহুদির রাখাল আসলো আয়েশা সাহাবায়ে কেরামদেরকে বলে ও মুসলিম তোমরা বলো এই যে ইয়াসরিবের বাদশা আসবে শুনছি সে কোথায় তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তাঁবুটা দেখিয়ে দিলেন ওই যে তাঁবুটা দেখা যায় ওই তাঁবুর ভিতরে ইয়াসরিবের বাদশা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি রাখাল মনে করছিল সাধারণ মুসলিমদের তাঁবু যেমন যেহেতু তিনি একজন বাদশা তার তাঁবুটা হবে অনেক স্ট্যান্ডার্ড অনেক সুন্দর কারুকার্য হবে ওই রাখাল সামনে গিয়ে দেখে খেজুরের পাতা দিয়ে একটি তাঁবু টানানো তাঁবু বানিয়ে সেখানে বাদশা বসে আছেন এই ঘটনা দেখে রাখাল পরিবর্তন হয়ে গেল এমন একজন বাদশা তিনি কিভাবে এমন নম্রভাবে এমন গরিবের হালতে থাকতে পারেন মুসলিমরা সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ আমাদের মুসলিমদের বাদশা এমনই হয়ে থাকে কোনো শান শওকত নাই সাদা সিধা জিন্দেগি নিয়ে তারা চলাফেরা করেন তখন নবীজির কাছে গেলেন ওই রাখাল গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পয়গাম কি আপনার দাওয়াত কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার পয়গাম আর আমার দাওয়াত একটাই সেটা হলো আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করতে হবে আল্লাহ তাআলা বাদে কোনো মাবুদ নাই আমি আল্লাহর রাসূল এটাও সাক্ষী দিতে হবে এটাই আমার দাওয়াত আর কোনো দাওয়াত নাই আমার কাজ একটাই তখন ওই রাখাল বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো এখন একজন রাখাল হিন্দুদের ইহুদিদের রাখাল আমি কৃষ্ণবর্ণ কালো আমি মুসলিম না আমি টাকা পয়সার দিক দিয়ে না সর্বদিক দিয়ে যদি আমি এখন আপনার কাছে মুসলিম হয়ে যাই তাহলে আমার করণীয় কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্যান্য সাহাবারা অন্যান্য মুসলমানদের যেই অবস্থা তোমারও একই অবস্থা হবে বলেন না সুবহানাল্লাহ তোমারও একই অবস্থা হবে কোনো পরিবর্তন হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ও রাসূলুল্লাহ তাহলে আমাকে মুসলমান বানিয়ে দেন আল্লাহর নবী তাকে মুসলমান বানিয়ে দিলেন মুসলমান বানানোর পরে এই রাখাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন মুসলমান হয়ে গেলাম আমার দায়িত্ব কি আমার কর্তব্য কি আল্লাহর নবী বললেন তুমি এখন এই অবস্থায় মুসলমান হয়েছো যে নামাজের সময় নয় আমি বলবো নামাজ পড়ো রোজার মাসও নয় আমি বলবো রোজা রাখো হজের মৌসুম নয় আমি বলবো হজ করো যাকাতের সময় হয় আমি বলবো যে তুমি যাকাত দাও তুমি এমন অবস্থায় মুসলিম হয়েছো হ্যাঁ এখন একটা কাজ
করতে পারো। রাখাল বলে কি কাজ? আল্লাহর নবী বললেন, এই যে ঘোড়া তরবারির নিচে তোমার দেহটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রাখাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন কি করা? নবীজি বললেন, তুমি এই যুদ্ধে শামিল হয়ে যাও, এই খাইবারের যুদ্ধে তুমি অংশগ্রহণ করো। ওই রাখাল বলল, এখন আমি যদি এই শামিল হয়ে যাই যুদ্ধের মধ্যে, দুইটা ফলাফল আসবে। এক, হয়তো আমি শহীদ হয়ে যাব, আর নয়তো আমরা বিজয়ী হব। যদি শহীদ হয়ে যায় তাহলে আমার ঠিকানা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি শহীদি মর্যাদা লাভ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। সুবহানাল্লাহ। ঠিক ওই খাইবারের যুদ্ধে ওই নব মুসলিম ইহুদি রাখাল সে যুদ্ধে অংশগ্রহণ করলো। ঘটনাক্রমে বেশ কজন সাহাবীও শহীদ হয়ে গেলেন। সাথে সাথে ওই নব মুসলিম ওই ইহুদিদের রাখালটাও মুসলমান শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম লাশ দেখে চিনতে পারতেছেন না কার লাশ। কখনো দেখি নাই কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গেলেন, দেখলেন, ঘুরে করে দেখলেন কজন সাহাবীর লাশ। আর এক জায়গায় কিছু সাহাবী দাঁড়িয়ে ওই লাশটাকে দেখতেছে, চিনতেছে না। আল্লাহর নবী স্বয়ং ওখানে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহা, ঘটনা তো ওইটাই যে রাখাল বলছিল আমি শহীদ হয়ে গেলে কাজ কি, আমার কি কর্তব্য, আমার করণীয় কি? আমি তো মাত্র মুসলমান হইলাম। তখন আল্লাহ নবী গিয়ে দেখেন ওই ব্যক্তি শহীদ হয়ে গেল। এখন করণীয় কি? আল্লাহ পাককে ফেরেশতার মাধ্যমে নবীজিকে দেখানো হলো যে তার জন্য ফেরেশতারা জান্নাতে ঘর নির্মাণ করতেছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন একজন নব মুসলিম জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, যুদ্ধে শরীক হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট জান্নাত দান করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন বর্তমানে আমাদের নামদারি একটা ঘটনা শুনছেন তবলিগের ময়দানে, টঙ্গীর ময়দানে ঘটনা শুনছেন তো? তারাও কিন্তু আপনাদের আমার মতো টুপি পাঞ্জাবি লেবাস পরে তারাও কিন্তু ইসলামের দাওয়াত দেয়। যদি ইসলামের দাওয়াত দেওয়া তাদের কাজই হয়, তাহলে ভোর 4টার দিকে এই টঙ্গীর ময়দানে যারা এই ময়দানকে সুন্দর করার জন্য যারা চেষ্টা করতেছে, তাদেরকে ঘুমের ভিতরে জবাই করে কিভাবে বলেন? কেমন দাওয়াত দেয় তারা? কেমন ইসলামের দাওয়াত দেয়? ইসলামের দাওয়াত তো যখন ফেরাউনকে কাফের ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মূসা, হারুন, যখন তোমরা কাফেরের কাছে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাইবা, তখন নম্র ভাষায় নরম ভাষায় তাকে দাওয়াত দিবা। হয়তো সে উপদেশ গ্রহণ করবে, নতুবা সে আল্লাহকে ভয় করবে। এটি ছিল ইসলামের কাজ। দাওয়াত দিবে একবারে। যারা আলেম ওলামার তত্ত্বাবধান ছাড়া আপনাদের এলাকায় সারা বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে হবে। যদি খাঁটি মুসলমান ইমানদার হয়ে থাকেন, তাহলে কাকরাইল থেকে যে চাট দিবে, এই চাট দেখে তারপরে তাবলীগ ওলামারা মসজিদে ঢুকতে দিবেন। সাতপন্থী, এই বেদাতি, ইসলাম বিরোধী, সন্ত্রাসী, তাদেরকে বাংলার জমিনে কোন মসজিদে যতদিন পর্যন্ত রুজু না হবে, তাদেরকে কোন মসজিদে ঢুকতে দেওয়া হবে না। কি বলে? যে কাজ তারা করেছে সারা বিশ্বকে দেখে দিয়েছে যে তারা সন্ত্রাস, টুপি পরে, পাঞ্জাবি পরে, লেবাস পরে তারা ইসলামকে ধোঁকা দিচ্ছে। তাদেরকে উদ্ধার ফিরে না আসা পর্যন্ত তাদেরকে কোন মসজিদে জায়গা দিবেন না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আলেম ওলামা যেটা বলবে সেটাই আমরা মানবো, সেটাই আমরা আমল করব। অন্য কোথাও কিছু শুনবো না। কোরআন হাদিসের বাইরে কিছু বলবে আপনারা মানবেন না। পারবেন ইনশাআল্লাহ। আলেম ওলামা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। আল্লাহ পাক আমাকে আপনাকে যে আলোচনা করলাম সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।